জটিল রোগে আক্রান্ত। তবে তার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকার আর্থিক সাহায্যর প্রয়োজন। তবে সেই আর্থিক সাহায্য পূরণ করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। আজ দুপুরে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন এবং ত্রিপুরা থেকে জানানো হয়েছে যে বহিরাজ্যে অর্থাৎ চেন্নাইয়ে গিয়ে একটি অপারেশন করতে হবে এবং সে রাজ্যে চিকিৎসা করে আর্থিকভাবে ভেঙে পড়েন। বহিরাজ্যের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন ছিল, আর সেই টাকাটাই আজ বিধায়ক পিনাকি দাস চৌধুরী তিনি তাদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে তুলে দেন। সাথে ছিলেন বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। কি জানাচ্ছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, শোনাবো আপনাদের। আসলে দীর্ঘদিন ধরে একটা রোগাক্রান্ত আমাদের মানে কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যে বারবারই চিকিৎসা চলছে জিবিতে, আইএলএসে, এই করতে করতে প্রায় অনেক টাকা পয়সা খরচ হয়েছে, নিঃস্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত আইএলএস থেকে জানানো হয়েছে, জিবি থেকেও জানানো হয়েছে এই সদ্য কয়েকদিনের মধ্যে যে এই অপারেশনটা পেছনে দিয়ে আমাদের কোমরের নিচের অংশের মধ্যে এই অপারেশনটা ত্রিপুরাতে হবে না, এটা চেন্নাই ছাড়া অন্য জায়গাতে হয় না, বিশাল টাকার প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এসেছি, আমাদের মন্ডল প্রেসিডেন্ট নিতাই বল, আমাদের কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান এসেছে সুমেন গুপ, আমাদের সাধারণ সম্পাদক মন্ডলের অসীম দেবরায়, আমাদের বিশিষ্ট ব্যক্তি প্রজ্জ্বল কৃষ্ণ মহারত্ন, আমাদের এই পঞ্চায়েত এলাকার পশ্চিম জেপির শ্রীপদ শীল, বুথের সভাপতি আমাদের অভিজিৎ, আমাদের রঞ্জিত দা পঞ্চায়েতের মেম্বার, এবং আরও অন্যান্য কার্যকর্তারা আমরা এসেছি। আমরা মন্ডলের পক্ষ থেকে ওই যুবক ছেলেটা, মানে কি বলবো, ফুটফুটে যুবক, যাতে তাড়াতাড়ি সুস্থ হয় এবং চেন্নাই গিয়ে যাতে তাড়াতাড়ি অপারেশন হয়, তার জন্য 1 লক্ষ টাকা আমরা ওনার হাতে তুলে দিলাম। এবং এরা আজকে আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য এবং বিধায়কের এই সহৃদয়তায় রাহুল দেবনাথের পরিবার কৃতজ্ঞ এবং তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে পিনাকি দাস চৌধুরীর এই সহায়তায় রাহুল দেবনাথের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করবে বলে আশা রাখছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।